অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন ১ শীতল পাটির জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? ঘ সিলেট। ২ নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল আই সৃজনশীল দৃষ্টিভঙ্গি, ই খাবার সংগ্রহের দায়িত্ব পালন। নিচের কোনটি সঠিক? খ আই ও ই। নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। ৩ অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? ঘ শিল্পভিত্তিক। ৪ উক্ত সমাজ ব্যবস্থার ফলে আই অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, ই যোগাযোগ সহজতর হয়েছে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর খ আই ও ই। সৃজনশীল প্রশ্ন ১ চিত্র -১ চিত্র -২। ক পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। খ আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? আদিম মানুষ প্রতিকূল পরিবেশ, হিংস্র প্রাণীর আক্রমণ এবং খাদ্যের অভাব থেকে বাঁচতে একে অন্যের সঙ্গে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করত। তাই তারা নিরাপদে ও সহজে জীবনযাপন করতে দলবদ্ধভাবে বাস করত। গ উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে? ব্যাখ্যা করো। উদ্দীপকে ১ নং চিত্র দেখানো হয়েছে একজন মানুষ পানিতে দাঁড়িয়ে শিকার করছে, হাতে একটি বল্লম বা শিকারের হাতিয়ার নিয়ে। বিশ্লেষণ চিত্রে যে মানুষটি শিকার করছে তা নির্দেশ করছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের। এই সমাজে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে পারত না এবং খাবারের জন্য বনজঙ্গল ও নদীপথে ঘুরে বেড়াত। পুরুষরা শিকার করত এবং নারী ফলমূল সংগ্রহ করত। হাতিয়ার পাথরের তৈরি বা সরল হাতিয়ার ছিল। এটি প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজের নিদর্শন। সারসংক্ষেপ ১ নং চিত্রে প্রদর্শিত কর্মকাণ্ড ও হাতিয়ারই প্রমাণ করে যে এটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে। ঘ ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। উদ্দীপকে ২ নং চিত্রে মানুষ ধানের ক্ষেত বা ফসলের মাঝে কাজ করছে। এটি উদ্যান কৃষি বা কৃষিভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করে। মূল্যায়ন সমাজবিজ্ঞানীরা বলেন, কৃষি কাজের প্রাথমিক উদ্ভাবন মূলত মেয়েরাই করেছিলেন। কারণ আদিম সমাজে পুরুষরা শিকার করতে যেত, আর খাদ্য সংগ্রহ ও ফলমূল আহরণের দায়িত্ব ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহের সময় তারা জমিতে পড়ে থাকা বীজ থেকে নতুন ফসল উৎপাদনের ধারণা পায়। মেয়েদের এই পর্যবেক্ষণ ও প্রয়াস থেকে উদ্যান কৃষি ও বীজ রোপণের প্রাথমিক পদ্ধতি উদ্ভাবিত হয়। মূল্যায়ন সংক্ষেপে ২ নং চিত্রে দেখানো ফসল কাটা ও ক্ষেতের কাজ সেই প্রমাণ দেয় যে কৃষিকাজের প্রাথমিক উদ্ভাবন মেয়েদের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল ছিল। তাই উদ্ভাবক মেয়েরাই। বক্তব্যটি বৈজ্ঞানিক ও ঐতিহাসিকভাবে সঠিক। ২ ঘটনা -১ রিমা তার নানাবাড়ি রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। ঘটনা -২ রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। ক সমাজ কাকে বলে? সমাজ হল মানুষের এমন একটি সংগঠন বা সমষ্টি যেখানে মানুষ পরস্পরের সাথে সম্পর্ক, সহযোগিতা ও সংযোগের মাধ্যমে একটি নির্দিষ্ট নিয়ম, মূল্যবোধ ও আচরণ অনুযায়ী বসবাস করে। সহজভাবে বলতে গেলে সমাজ হল মানুষদের সমবায় বসবাস এবং পারস্পরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে গঠিত জীবনধারা। উদাহরণ পরিবার, গ্রাম, শহর বা দেশ সবগুলো সমাজের অংশ। খ সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? সভ্যতার উত্থানে কৃষির অবদান বলা হয় কারণ কৃষি মানুষকে খাদ্যের স্থায়ী উৎস নিশ্চিত করেছে। এর ফলে মানুষ শিকার ও সংগ্রহের জীবন ছেড়ে স্থায়ীভাবে একটি স্থানে বসবাস করতে পেরেছে। স্থায়ী বসবাস মানুষের জন্য স্থায়ী আবাসন, গোষ্ঠী সংগঠন, পেশা, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সুযোগ তৈরি করেছে। সারসংক্ষেপে কৃষি স্থায়ী খাদ্য সরবরাহ করাই সমাজ ও সভ্যতার বিকাশের ভিত্তি স্থাপন করেছে। গ
ঘটনা -1 এ তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো। ঘটনা 1 এ যে ধারণার উল্লেখ করা হয়েছে তা হল উদ্ভাবন ও শিল্প উৎপাদন। ব্যাখ্যা। রিমা গাছ থেকে কীটের সুতা সংগ্রহ করে কাপড় তৈরির প্রক্রিয়া দেখেছে। এটি মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ থেকে নতুন পণ্য বা সুবিধা তৈরি করার উদাহরণ। অর্থাৎ মানুষ কেবল প্রাকৃতিক উপকরণ ব্যবহার করেই নতুন কিছু তৈরি করতে পারে, যা শিল্প ও কারুশিল্পের একটি অংশ। ঘটনা -2 এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। ঘটনা -2 এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো হল পরম্পরাগত পেশা থেকে আধুনিক পেশা পর্যন্ত বিকাশের ধাপ। বিশ্লেষণ। রহিম মিয়া, কৃষক। এটি প্রাচীন বা ঐতিহ্যবাহী সমাজের পেশার স্তর, যেখানে মানুষ মূলত কৃষি নির্ভর জীবনযাপন করত। জনি, শ্রমিক, শিল্পকর্মী, তার ছেলে শহরে গিয়ে পোশাক কারখানায় কাজ করছে। এটি শিল্পভিত্তিক সমাজের স্তর, যেখানে মানুষের জীবিকা কৃষি থেকে শিল্প ও উৎপাদন খাতে স্থানান্তরিত হয়েছে। ফয়সাল, সফটওয়্যার কোম্পানি চালক, নাতি তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে কাজ করছে। এটি আধুনিক বা জ্ঞানভিত্তিক সমাজের স্তর, যেখানে পেশা ও সমাজের গঠন জ্ঞান, প্রযুক্তি ও সেবা কেন্দ্রিক। সারসংক্ষেপে, এই ঘটনা সমাজের পেশাগত ও প্রযুক্তিগত পরিবর্তনের স্তর প্রদর্শন করে, কৃষি হতে শিল্প হতে জ্ঞান ও তথ্যভিত্তিক কর্ম। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে? সামাজিক সম্পর্ক গড়ে ওঠে মানুষের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও ক্রিয়াকলাপের মাধ্যমে। মূলভাবে এর ধাপগুলো হল: পরিচয় ও যোগাযোগ, মানুষ একে অপরকে চিনে এবং কথা বলে। সহযোগিতা ও সাহায্য, একে অপরের প্রয়োজন ও সমস্যা বোঝা এবং সমাধানে সহায়তা করা। নিয়ম ও মূল্যবোধ, মিলিত আচরণ ও সামাজিক নিয়ম মানার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়। সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদান, উৎসব, ব্যবসা, শিক্ষা, খেলাধুলার মাধ্যমে বন্ধন শক্তিশালী হয়। ফলত এই পারস্পরিক ক্রিয়াকলাপ মানুষের মধ্যে বিশ্বাস, বন্ধুত্ব ও সামাজিক বন্ধন গড়ে তোলে। 2. সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কি? সমাজের সাধারণ বৈশিষ্ট্যগুলো হল: মানুষের সমষ্টি, সমাজ মানুষের সমবায়ে গঠিত, একা ব্যক্তি সমাজ নয়। সাংগঠনিক ব্যবস্থা, সমাজে বিভিন্ন নিয়ম, প্রথা ও প্রতিষ্ঠান থাকে যা জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে। সাংস্কৃতিক উপাদান, ভাষা, ধর্ম, মূল্যবোধ, রীতিনীতি ও শিল্পকলার মাধ্যমে সমাজের সংস্কৃতি প্রকাশ পায়। পারস্পরিক সম্পর্ক, সমাজে মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে বাঁচে। স্থায়ী বসবাস ও প্রতিষ্ঠান, পরিবার, বিদ্যালয়, বাজার, প্রশাসন ইত্যাদি প্রতিষ্ঠান সমাজের ধারা বজায় রাখে। উন্নয়ন ও পরিবর্তন, সমাজ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং নতুন ধারণা, প্রযুক্তি ও পেশার মাধ্যমে বিকশিত হয়। সংক্ষেপে, সমাজ হল মানুষের সংগঠন যা নিয়ম, সম্পর্ক ও সংস্কৃতির মাধ্যমে চলমান এবং বিকশিত হয়। 3. ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কিভাবে? ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল মূলত কৃষি, প্রযুক্তি ও বাণিজ্যের বিকাশের কারণে। মূল কারণগুলো হল: কৃষির উন্নতি, নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্র ব্যবহার করে ফসল উৎপাদন বেড়ে যায়। খাদ্য পরিমাণ বাড়ায়, জনসংখ্যা বৃদ্ধি পায়। শ্রমিকদের শহরে আগমন, কৃষি উৎপাদন বাড়ার ফলে অনেক মানুষ শহরে শিল্প কারখানায় কাজের জন্য যায়। যান্ত্রিক আবিষ্কার, কটন স্পিনিং যন্ত্র, বয়লার, ইঞ্জিন ইত্যাদি নতুন প্রযুক্তি তৈরি হয়, যা উৎপাদন প্রক্রিয়াকে দ্রুত ও সস্তা করে তোলে। বাণিজ্য ও পুঁজির বৃদ্ধি, উপকরণ ও বাজারের সহজলভ্যতা শিল্প উন্নয়নকে উৎসাহিত করে। রাজনৈতিক ও সামাজিক সহায়তা, সরকার ও সমাজ শিল্পায়নের জন্য নিয়ম ও সুবিধা প্রদান করে। ফলস্বরূপ, হাতে তৈরি পণ্য থেকে যান্ত্রিক উৎপাদনের দিকে পরিবর্তন ঘটে এবং ইউরোপে শিল্প বিপ্লব শুরু হয়।